এটা কি এটা কি এটা কত টাকা কিলো? 230 টাকা। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আছি কক্সবাজার জেলার অন্তর্গত বালুকালীতে যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আমরা এখন যাব। সামনে ক্যাম্প রয়েছে, ক্যাম্পগুলো আমরা পরিদর্শন করে দেখব, তাদের জীবনযাপন এবং তাদের যে পরিবেশ, তাদের বাজার, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ। কিলো হবে না? হ্যাঁ, কিলো হবে? 1 কেজি বেশি হবো, 1 কেজি। কম হবে না? বড়িয়া। আমরা মুরগি একটা নেবো, যাওয়ার সময় নেবো আর কি, একটু ভিডিও ইয়ে করতেছি। ভাইয়া মুরগি লাগবে নাকি ভাইয়া? শ্রমিক করতে পারি। আর বাবা তা মোদি কথা কি করে বলে যে? কিভাবে জন্ডিশালা নিলে বিজার দিয়ে হাত ও আচ্ছা, জন্ডিসের জন্য নাকি এই পাতা খেয়ে থাকে আর কি, ঠিক আছে। ওগুলো কি জন্ডিসের জন্য ইয়ে করছেন? ইরা ছিল না চিলানা গাছের ছাল দিয়ে নাকি জন্ডিস দূর করা হয়, আমি এখানে আজকেই শুনলাম। দেখুন আসলে এখানে অনেক লতা পাতার গাছ দেখতেছি, আমরা মনে করতেছি যে কোনো লতা পাতা দিয়ে অনেকটাই রোগে ইয়ে করা যায়। তাছাড়া যারা এখানে রোহিঙ্গা শরণার্থীরা রয়েছে বিগত প্রায় 2017 সাল থেকে এখানে তারা আসছে, আমার মনে হয় বড় কোনো ডাক্তার তারা গিয়ে দেখাতে পারতেছে না। এখানে যে সেবাগুলো রয়েছে, রিফিউজি সেবা, ওগুলো দিয়ে তারা কোনোরকম দিন যাপন করতেছে আর কি। আসলে গাছগুলো যে ধরলাম অনেকটাই গ্রাম, এটা কি আর এই লতা পাতাগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো অনেকটাই আছে, জানতে হবে কিভাবে ব্যবহার করতে হয়। বিজার দিলে আচ্ছা আঙ্কেল, এগুলো কিনতে আসছেন নাকি? কিনতে আসছেন? এটা কি কিবা মাশাআল্লাহ, আপনার নাম কি? নাম কিবা কি করেন? শিক্ষকতা করেন। মাশাআল্লাহ, অনেকজন শিক্ষক এখানকার, খুবই ভালো লাগছে ভাইকে দেখে। আসলে আমাদের মুসলিম ভাই হচ্ছে একটা বডির মতো, আমরা আসলে যেখানে যাই না কেন মুসলিম বলতে আমরা একে অপরকে অবশ্যই আমাদের নিজের ভাইয়ের মতো। একটু দেখুন, কেউ দেখুন কত সুন্দরভাবে সে আমাকে ইয়ে করলো। আসলে উনি নাকি এই গাছের এটা কিনবে, হয়তো বা আরো কিছু কিনতে আসছে। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসলে আমি কিছু নিতাম, আমরা এগুলো জানবো না, ব্যবহার করতে পারবো না, কীভাবে ইয়ে করতে পারবো না। আসসালামু আলাইকুম। রোহিঙ্গারা মূলত মায়ানমারের রাখাইন রাজ্যের এক মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। বিভিন্ন সময়ে সহিংসতা ও নির্যাতনের কারণে তারা নিজের দেশ ছেড়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
বিশেষ করে 2017 সালের পর বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন। বিশেষ করে 2017 সালের পর তখন থেকে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এলাকায় অনেকগুলো শরণার্থী ক্যাম্প গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক কারণে তাদের আশ্রয়, খাবার এবং চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন। এই ক্যাম্পগুলোতে লক্ষাধিক মানুষ বসবাস করছে। আজকের এই ভিডিওতে আমরা বালুখালী ক্যাম্পের আশেপাশের পরিবেশ এবং এখানে গড়ে ওঠা একটি বাজারের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে বাজারটি গড়ে ওঠা হয়েছে মূলত চারপাশে হচ্ছে তাদের ঘরবাড়ি, মাঝখান দিয়ে যে রাস্তাটি গেছে সে রাস্তা দিয়ে তারা রাস্তার দুই সারে সারিবদ্ধভাবে তারা বিভিন্ন ব্যবসা তৈরি করেছে, যাতে করে তারা এই বাজার থেকে তাদের চাহিদা মেটাতে পারে। এখন আমরা যে জায়গাটি দেখছি এটি মূলত ক্যাম্পের কাছাকাছি একটি স্থানীয় বাজার, অর্থাৎ চারপাশে ক্যাম্প, মাঝখানে বাজার আর কি। এইখানে প্রতিদিন অনেক মানুষ কেনাবেচা করে আসেন। এই বাজারের বিভিন্ন ধরনের দোকান দেখা যায়, যেমন সবজি, মাছ, মাংস এবং চাল, ডাল, কাপড় চোপড়, ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র এবং দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী এই বাজারে পাওয়া যায়। ক্যাম্পের বাসিন্দারা এবং আশেপাশের স্থানীয় মানুষ দুইজনেই এখানে কেনাকাটা করে। তাই বাজারটি সব সময় ব্যস্ত থাকেন। অনেক ছোটোখাটো দোকান এইখানে তৈরি হয়েছে। কেউ খাবারের দোকান দিয়েছেন, আবার কেউ কাপড়ের দোকান দিয়েছেন, আবার কেউ মাংসের দোকান, ফুলের দোকান, বিভিন্ন ধরনের দোকান দিয়ে তারা মানুষের চাহিদা মেটাচ্ছেন। এখানে হাঁটলে দেখা যায় মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে এবং অনেকেই নিজের ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেছে। আমরা এখন দেখছি একটি মাংসের দোকান। মাংসের দোকানি ভাই মনে করছে আমি কোনো বড় সাংবাদিক কিনা। উনি আমাকে প্রথমে দাম বলার চেষ্টা করছে। দাম যখন জিজ্ঞাসা করছি তখন উনি বইয়ে কাঁপছিল, বলছে যে না আমি বলতে পারবো না, এগুলা শুধু আমি এখানে রোহিঙ্গাদের বিক্রি করি। তা আমি বললাম আপনার বইয়ের কোনো কারণ নেই, আপনি আমাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাকে আমি সাজেস্ট করলাম আপনি এইভাবে করে ধুলাবালির মধ্যে এভাবে করে না রাখার জন্য, মাংসগুলো যাতে কিছু একটা ঢেকে দেওয়ার জন্য তাকে বলা হয়েছে। সেই বই পেয়ে আমাদেরকে প্রথমে খুবটা করছে, পরবর্তীতে আমরা পরিচয় দিয়ে তাকে একটু জানালাম, না আমরা সাংবাদিক না, তোমার কোনো বই নেই, সেরকম বলে আমরা সামনের দিকে হাঁটছি। এই বাজারটি শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এখানকার মানুষ দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্যাম্পে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। অনেকেই নিজেদের দেশ, ঘরবাড়ি এবং জীবিকা ছেড়ে এখানে চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি, সামনে একটি মাছ বাজার রয়েছে ছোট, সেই মাছ বাজারের দিকে আমরা যাচ্ছি। এখানে অনেকটাই রিস্কি এবং ঝুঁকি রয়েছে। আপনারা যদি কেউ এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসেন তাহলে আপনারা অবশ্যই ক্যামেরা এবং মোবাইল সতর্কতার সাথে রাখবেন। দুইবার আমাদের ক্যামেরা কেটে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখানকার যে রোহিঙ্গা কিছু খারাপ মানুষও থাকে, তারা আমাদেরকে চেষ্টা করেছে, তবে পার নাই। তো আমরা জার্নালিস্ট বলে পরিচয় দেওয়ার কারণে আমাদেরকে তেমন একটা সমস্যা করতে পারে নাই, কারণ ক্যাম্পের ভিতরে ভিডিও করা তেমন একটা অনেকটাই পসিবল হয় না, একটু ঝুঁকি হয়।
অবশ্যই আপনারা সতর্কতার সাথে এখানে এসে ভিডিও করবেন যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আমরা অলরেডি চলে এসেছি সামনের মাছ বাজারের পাশে। এই বাজার শেষে আমরা দেখতে পাবো মাছ বাজার। এই যে এখন দেখতে পাচ্ছি আমরা মাছ বাজার। এখানে যে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেই মাছ বাজারের মাছগুলো খুবই ভালো সুস্বাদু মাছ, এবং তারা এখানে বলে থাকে যে কোনো মাছ যদি খারাপ হয়ে যায় সেটা আপনাদেরকে সাথে সাথে বলে দিবে। আর কোনো মাছ এখানে যারা মাছ বিক্রেতা রয়েছে সবাই হচ্ছে এখানকার স্থানীয়, এবং স্থানীয় বলতে তারা ক্যাম্পের স্থানীয় অর্থাৎ রোহিঙ্গা জনগোষ্ঠী আর কি, ঠিক আছে। তারা মূলত ক্যাম্পের লোক, বাহির থেকে বাংলাদেশিরা এখানে এসে মাছ বিক্রি করতে পারে না। আর যদিও বা বিক্রি করে তারা অনুমতি নিয়ে এখানে বাহিরের লোকজন এসে বিক্রি করতে হয়। আর তাছাড়া শুধু ক্যাম্পের ভিতরে যারা মাছ বিক্রেতা রয়েছে তারাই পারবে। সামনে একজন মাছ বিক্রেতা আমাদের সাথে অনেকটাই কৌতূহলবশত সে আমাদের সাথে মশকরা করছে কিনা জানি না, সে তার থেকে আমরা জিজ্ঞাসা করেছি তো আপনি এই মাছের দাম কত। সে আমাদেরকে টিটকিরিমের একটা কথা বলেছে। আমরা আসলে বয়সটা এখানে দিলাম না, আসলে অনেকটাই আমাদের ইয়ে ছিল। এই যে এই লোকটা টুপি মাথায় দিয়ে, এই লোকটা অনেকটাই টিটকিরিমের একটা কথা বলেছে। আসলে সেই কথাটা আমি আপনাদেরকে দিলাম না। এখানে আসলে সাবধানতার সাথে ভিডিও করতে হয়। এই যে দেখুন ওনার কথাবার্তা কীরকম, ওনার মুখের এই যে নাড়াছাড়া, গাল নাড়াছাড়া, মুখ নাড়াছাড়াটা দেখছেন কীরকম। এই লোকটা আসলে এখানে অনেকটাই টাফ হয়ে যায় আমাদের ভিডিও করতে। ভিডিওটা আপনারা ভালোভাবে শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করবেন। উনি আমাদের সাথে অনেকটাই তর্ক বিতর্ক করেছে। উনি ওখানকার রোহিঙ্গা কিনা জানি না, তবে তারপরে আমরা তাকে বললাম যে না আপনি একটু ভদ্রভাবে কথা বলবেন যাতে করে আমরা জার্নালিস্ট, এরকম বলে ওনাকে যখন বলছি পরবর্তী উনি বই পেয়েছে। বই পাওয়ার কারণে আমরা তাকে বলছি যে এখানে আমরা সামনে যারা পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের থেকে অনুমতি নিয়ে আমি এখানে ঢুকেছি। আপনার মতো এখানে আমরা পারমিশন ছাড়া এখানে ঢুকি নাই। আপনার থেকে আমি যে ইনফরমেশনটা জানতে চাইছি সেই ইনফরমেশনটা আমাদেরকে দিলে হয়ে যায়। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্যাম্পের সম্পর্কে আপনাদেরকে জানালাম। পরিশেষে আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব